সালামু আলাইকুম সম্মানিত ভাই, আপনারা দেখছেন হোসেন মিডিয়া। প্রতিদিনের মতো আজকে একটা বিষয় নিয়ে আপনাদের সামনে উপস্থিত হলাম। তো আজকের বিষয়বস্তু হচ্ছে যে কোরআনী চিকিৎসা, বিশেষ করে কোরআনের আয়াত পড়ে চিকিৎসা করা কতটুকু বৈধতা আছে ইসলামে, এই সম্পর্কে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছে, রেফারেন্স সহ আমি আজকে আপনাদের সামনে বিস্তারিত আলোচনা করব ইনশাআল্লাহ। তো ভাই, মূল আলোচনায় যাওয়ার আগে একটি কথা না বললে নয়, যদি আপনি আমার চ্যানেলে নতুন সদস্য হয়ে থাকেন তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশন অন করে দিবেন, কারণ আমি প্রতিনিয়ত জিন ও জাদুর চিকিৎসা সম্পর্কে একটি করে ভিডিও আপলোড দিয়ে থাকি। তো ভাই চলুন আর বেশি কথা না বলে মূল আলোচনায় যাওয়া যাক। প্রথমে আমি আমার পরিচয়টা দিয়ে নিই। আমার নাম মোহাম্মদ রওশন আলী। তো ভাই দেখেন, আমি আপনাদেরকে বলি, আজকে যেহেতু আমার টপিকটা হচ্ছে, আমি আজকে কথা বলবো আপনাদের সামনে যে কোরআনের আয়াত দিয়ে চিকিৎসা করা কতটুকু বৈধ, কতটুকু বৈধতা আছে। অনেকেই আপনারা বিশেষ করে যারা জেনারেল চিকিৎসক বা অনেক ট্রিটমেন্ট যারা করেন হোমিওপ্যাথি বা জেনারেল চিকিৎসক, এরপরে হলো বা আপনাদের জেনারেলের ভিতরে তো এটাও পড়ে, তারপরে আপনারা যারা আয়ুর্বেদিক। তো এখন কথা হলো যে আমাদের ভিতরে কিছু কিছু সন্দেহ কাজ করে। কিছু কিছু মানুষ অনেক কিছুই মানে মনে মনে ভাবে যে আসলে ইনি যে কোরআন দ্বারা ট্রিটমেন্ট করতেছে, কোরআনের আয়াত দ্বারা চিকিৎসা করতেছে, এনারটা আসলে কতটুকু বৈধতা, এনারটা আসলে কতটুকু বৈধ, এইটা নিয়ে কিন্তু মানুষের ভিতরে একটা কৌতূহল জাগে। দেখেন, আমি আপনাকে একটা কথা বলি, সেটা হচ্ছে কি, আল্লাহ তাআলা আমাদের বিশেষ করে কোরআনুল কারিমে কিন্তু বলছে যে বিসমিল্লাহির রহমানির রহিম, অনুনাজ্জিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। এই আয়াতটা আল্লাহ তাআলা কিন্তু কোরআনুল কারিমে দিয়ে দিয়েছেন। এর অর্থটা কি? এর অর্থ হচ্ছে যে আমি কোরআনুল কারিমে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শিফা ও রহমত স্বরূপ, জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। দেখেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে যে রুকায়াতে কোনো সমস্যা নেই, যদি তা শিরক মুক্ত হয় তাহলে রুকায়া করা যাবে। সহিহ মুসলিমের 2200 নম্বর হাদিসে আসছে যে কোরআনের আয়াত পড়ে চিকিৎসা করা বৈধ, অর্থাৎ কোরআনের আয়াত পড়ে চিকিৎসা করা বৈধতা আছে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে। 5736 নম্বর হাদিসে আসছে যে এক সাহাবী সূরা ফাতিহা পড়ে অসুস্থ ব্যক্তিকে সুস্থ করতেন। অর্থাৎ সূরা ফাতিহা পড়ে যে কোনো ধরনের অসুস্থতা যদি কারো হইতো, উনি তাকে সূরা ফাতিহা পড়ে তাকে সুস্থ করতেন। অর্থাৎ আমরা এখানে বুঝি যে যেহেতু সহিহ বুখারীর 5736 নম্বর হাদিসে আসছে, আর কোরআনের আয়াত পড়ে চিকিৎসা করা বৈধ 2200 নম্বর হাদিসে আসছে সহিহ মুসলিম শরীফের। অর্থাৎ এখানে বোঝা যাচ্ছে যে কোরআনের আয়াত পড়ে চিকিৎসা করা 100% বৈধ, এর ভিতরে কোনো সন্দেহ নাই। এটা আপনাকে আমাকে মনে রাখতে হবে। দেখেন, যারা এই যে জ্বর, জ্বর প্রতি মানুষের হয়, আপনি জ্বরের জন্য ডাক্তারের কাছে যাবেন, ওষুধ খাবেন, ঠিক হবে। কিন্তু আমাদের কাছে আসেন, আমি আপনার জিনের সমস্যা নেই, জাদুর সমস্যা নেই, আমি আপনাকে কোরআনী চিকিৎসা দেব, আধা ঘন্টা আপনাকে আমি ছাড়বো, আপনার কিন্তু জ্বরটা নির্মূল হবে ইনশাআল্লাহ। যদি জটিলতা কোনো সমস্যা না থাকে বা জটিলতা কোনো সমস্যা থেকেও থাকে, আল্লাহর রহমতে আল্লাহ তাআলা যদি শেফা দান করে, আপনি সুস্থ হবেন অবশ্যই। ওষুধ যে খাবেন, ওষুধ খাওয়াও তো সুন্নত। ওষুধ খাওয়ার পরে যদি আল্লাহ তাআলার ওখানে শেফা থাকে, আল্লাহ তাআলা যদি শেফা দান করে, আল্লাহ তাআলা যদি আপনার জন্য ওষুধটা কবুল করে, আপনি সুস্থ হবেন। মনে রাখবেন, কোনোটাকেই আপনার অবৈধ চিকিৎসা বলার কোনো সুযোগ নাই, দুইটাই বৈধতা আছে। কারণ এখানে রেফারেন্স আছে, এখানে সন্দেহ হওয়ার বা মনের ভিতরে কৌতূহল জাগার তো কোনো প্রশ্নই আসে না, এটা আপনাকে মানতে হবে। তো ভাই, আমি আপনাদেরকে বলবো, যাদের অনেক বড় ধরনের সমস্যা, জিনের সমস্যা নাই, জাদুর সমস্যা নাই, বিভিন্ন ধরনের রোগে ভুগতেছেন, বিশেষ করে ঘা পাসরা বিভিন্ন রকম রোগ শরীরে দেখা যাচ্ছে, মানসিক ভাবে যন্ত্রণায় ভুগতেছেন, চোখের সমস্যা, তারপরে হলো আপনার ভিতরে বড় ধরনের সমস্যা দেখা দিছে, ডাক্তারের কাছে গেছেন, শেফা পাচ্ছেন না, ডাক্তারের কাছে ট্রিটমেন্টে খুব কার্যকরী হচ্ছে না, ভাই আপনারা আমাদের কাছে আসেন। সব তো জিনের সমস্যা, জাদুর সমস্যা না। আমরা যদি কোরআনী ট্রিটমেন্ট দেই, আপনার জন্য ভালো ভাই। এটা তো আমি আপনাকে বললাম, আল্লাহ তাআলা কোরআন কারিমে তো বলেই দিয়েছে, ওয়ানাজিলু মিনাল কুরআনি মা হুয়া শিফাউ ওয়া রাহমাতুল লিল মুমিনিন। অর্থাৎ আমি কোরআনে এমন কিছু নাজিল করেছি যা মুমিনদের জন্য শেফা ও আরোগ্যময় রহমত স্বরূপ, আর জালিমদের জন্য ক্ষতি বৃদ্ধি করে। দেখেন, কত সুন্দর একটা কথা আল্লাহ তাআলা
কোরআনুল কারীমে স্পষ্ট ভাবে আমাদেরকে ক্লিয়ার করে বলে দিয়েছেন। এর থেকে আর কি আপনার কি চান? আপনারা সমস্যার সমাধান তো আল কোরআনুল কারীমেই আছে। আপনারা ডাক্তারের কাছে যান, কোনো সমস্যা নেই। যখন তারা ব্যর্থ হবে তখন আমাদের কাছে আসেন। আমি তাই বলে বলতেছি না যে আপনারা আমাদের কাছে আগে আসেন। এটা বললে এখন তো ভাই আমাদের ওই ঈমান কি আমাদের ভিতরে নাই? আল্লাহ তাআলা বলছে মুমিনদের জন্য রহমত স্বরূপ। অর্থাৎ আল্লাহ তাআলা তো এক জায়গায় বলছে যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ওয়া আমিনু। ঈমানদাররা তোমরা পরিপূর্ণ ঈমানদার হও। আল্লাহ তাআলা বলছে না? হ্যাঁ। অর্থাৎ ঈমানদারদেরকে যদি পরিপূর্ণ ঈমানদার হওয়ার জন্য দাওয়াত দেয়, তাহলে আমরা কি ঈমান অর্জন করেছি? আমাদের ভিতরে কি ঈমান আছে? শোনেন, একটা কথা আমি বলি, সেটা হচ্ছে কি, সবকিছুর মালিক আল্লাহ তাআলা। আপনি যদি অসুস্থ হন, আপনি আল্লাহ তাআলার কাছে দোয়া করেন, আল্লাহ তাআলা আপনার দোয়াটা কবুল করবে। আমি বিশ্বাস করি, কারণ আল্লাহ তাআলা মজলুমের দোয়া কবুল করে। আপনি যখন অসুস্থ হবেন, আপনি একজন মজলুমের শিকার। আপনি একজন অসুস্থ ব্যক্তি মানে কি, আপনি সব দিক দিয়ে দুর্বল। আর দুর্বলের দোয়া আল্লাহ তাআলা কবুল করে খুব তাড়াতাড়ি। এই সময় মানুষের ঈমান বৃদ্ধি পায়। যে সময় আপনি দুর্বল হন, ওই সময় মানুষের ঈমান বৃদ্ধি পায়। তো আমি আপনাদেরকে এটাই বুঝাইতে চাচ্ছি, আপনাদের যদি এরকম কোনো সমস্যা না থাকে, জিনের সমস্যা, জাদুর সমস্যা, তারপরেও আমাদের কাছে আপনারা আসতে পারবেন। তার জন্য রুকায়া করে নিতে পারবেন, চিকিৎসা করে নিতে পারবেন। আশা করি এখান থেকে আপনারা ভালো শেফা পাবেন ইনশাআল্লাহ। এমনকি এখান থেকেও আপনার ট্রিটমেন্ট নিলে হতে পারে আপনার কোটি টাকার সমস্যার সমাধান হতে পারে। তো সবকিছুর মালিক আল্লাহ তাআলা। তো ভাই সকলেই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।